মানে আমি বলতে বাধ্য হয়েছি, আমি আমার জীবনে ওনার মতো প্রতিশোধ পরায়ণ মানুষ আমি খুব কম দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে উনি প্রতিশোধ নেওয়ার জন্য উনি কিছু কাজ করেছেন। আমি একটা ছোট্ট ঘটনা মাঝখানে একটু অ্যাড করি, শিশুদেরকে নিয়ে যেহেতু কথা হচ্ছে। 2025 সালে মাইলস্টোন স্কুলে ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটেছে। এটার পেছনে কি তদন্ত করলে কি বের হবে এটাতে আমি একদমই যাব না। ওই সময়ও কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম একদম অ্যাবসেন্ট ছিলেন। কোথাও তার কোনো একটা বিবৃতি, কোথাও ওনার কোনো একটা চেহারা আমরা দেখলাম না। এবং আমরা যারা ফেসবুকে বক বক করি, কোনো কিছুর আশা ছাড়াই যারা বক বক করি, আমরা বললাম যে উনি কোথায়, উনি কেন বলছেন না কিছু। যাই হোক, আমরা সম্প্রতি শুনলাম, তখনও শুনেছি কিন্তু তখন কোনো প্রমাণ ছিল না। আপনারা সবাই ডাক্তার সামন্তলাল সেনের নাম জানেন, এবং বাংলাদেশে বার্ন ইউনিট বা বার্ন হসপিটাল, ওনার কি পরিমাণে এই বিষয়ে ওনার ত্যাগ তিতিক্ষা বা ওনার সাফল্য, এটা অবশ্যই ওনার অভিজ্ঞতা আমরা সবাই জানি। বাংলাদেশে একটা সময় ছিল যে কিশোরীদের খালি অ্যাসিড মারা হতো এবং লক্ষ লক্ষ অ্যাসিড ভিকটিমকে উনি সহায়তা করেছেন আমরা জানি। ধন্বন্তরী ডাক্তার হিসেবে ওনাকে সবাই চেনে। তো ওনার দোষ কি? ওনার দোষ হচ্ছে উনি একটি দলের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেটার জন্য ওনার অনেক শাস্তি হতে পারে, যে উনি উনি মন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় উনি কি কি অন্যায় করেছেন ওনার মন্ত্রিসভায়, সেটা নিয়ে ওনার শাস্তি হতে পারে। কিন্তু আমরা শুনেছি, তখনও শুনেছি, এবার আমরা একজন বর্তমান সরকারের একজন এমপির মুখে আমরা শুনেছি যে ওই সময়ে ডক্টর সামন্তলাল সেন উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে মাইলস্টোন স্কুলের বাচ্চাগুলোর চিকিৎসায় উনি এগিয়ে আসতে চান। আমরা শুনেছি বর্তমান সরকারের একজন দায়িত্বশীল এমপির মুখে শুনেছি যে তখন নাকি অন্তর্বর্তীকালের সরকার প্রধান বলেছেন কোনো দরকার নেই,